টুইন প্রেগনেন্সি। আমি তো পুরো কান্নায় ভেঙে পড়ি। যতটা না আনন্দ কাজ করতো তার থেকে দ্বিগুণ আমাদের মধ্যে ভয় কাজ করতো, আমার হাজব্যান্ড বোঝায়। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজ আমি একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ভিডিও করতে এলাম। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই ভিডিওটা করব, কিন্তু বিভিন্ন কারণবশত হয়ে উঠছিল না। তো আজকে আমি ভাবলাম ভিডিওটা আমি করেই ছাড়বো। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমার তোমার প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণই স্পেশাল, সেটা হলো মাতৃত্ব। তো এই ব্যাপারটা নিয়ে আমি আজকে তোমাদের বলবো। আর অনেক দিন ধরেই তো ভাবছিলাম যে এই টপিকটায় ভিডিও বানাবো, কিন্তু হয়ে উঠছিল না। কারণ তোমরা সবাই জানো আমার বেবি একদমই ছোট, সবে ওর বয়স 1 বছর। তো এখন মোটামুটি সমস্ত কিছু একটু আমি সেট হতে পেরেছি। ভাবলাম যে না, আমি ভিডিওগুলো শেয়ার করি। আমাকে কিন্তু অনেকে ফেসবুকে ইনবক্সও করে বিভিন্ন কিছু জানার জন্য। তো আমি ভাবলাম যে আমি একটা ভিডিও বানাই এই টপিকগুলোর উপরে। তো আমি দেখবো যে তোমরা এগুলো কতটা পছন্দ করছো না করছো। তো আমি এই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো প্রেগন্যান্সি রিলেটেড আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো আমি যতটা জানি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে তোমরা যারা নতুন মা বা নতুন মা হতে যাচ্ছ তোমাদের আমার এই ভিডিওগুলো দেখে একটু হলেও হেল্প হয়। তো প্রথমে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমি 6 মান্থস পর্যন্ত ছিলাম হায়দ্রাবাদে। তো আমার প্রেগনেন্সি 6 মান্থস পর্যন্ত আমি হায়দ্রাবাদে ছিলাম। তো এখানে আমি ডক্টর দেখিয়েছি আর এখানেই আমার সমস্ত স্ক্যান হয়েছিল। তো এখানে ট্রিটমেন্টেই আমি ছিলাম। এবার এখানে কি হয়, এখানে যে ব্যাপারটা হয় সেটা হলো, তোমার যদি আলাদা কোনো কন্ডিশন থাকে সেটা তো আমি বলতে পারবো না, বাট সবার ক্ষেত্রেই ট্রিটমেন্টটা এরা সমানই করে। মানে তোমাকে কোনো আলাদা করে এক্সট্রা কোনো স্ক্যান দিল, আমাকে দিল, এরকম না, এরা সবাইকেই সেম স্ক্যানস দেয়। এবার যার হয়তো কোনো প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে আলাদা কোনো ব্যাপার আছে, বাট সমস্ত স্ক্যানই কিন্তু এরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত পেশেন্টদেরকে দিয়ে থাকেন, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। যেগুলো আমি যতটা জানি, কারণ পরে তো আমি ওয়েস্ট বেঙ্গলে চলে গেছিলাম আর আমার আমতায় সমস্ত কিছু হয়েছিল। তো আমার বাড়ি বলে দিই যারা ভিডিওটা দেখছো, কারণ এমনও হয়তো অনেকে দেখছো যারা আমার সম্বন্ধে জানো না। আমি থাকি হায়দ্রাবাদে, কিন্তু আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, হাওড়া জেলার। সবাই এসছো করি চেনো ওয়েস্ট বেঙ্গলের মানুষজন। তো হাওড়া জেলার আমতাই। তো ওখানে হয়েছিল। তো ওখানে যখন আমি ডক্টরকে, আমি যে ডক্টরের আন্ডারে পরবর্তীতে যাই, তো ওনাকে এই স্ক্যানসগুলো দেখাই। তো উনি একটা কথাই বলেন যে এখানে সাধারণত এই স্ক্যানসগুলো দেওয়া হয় না, কিন্তু এখানে সবাইকে এই স্ক্যানগুলো দেওয়া হয়। তো ফার্স্টেই আমার এখানে 7 to 8 উইকসের মধ্যে একটা স্ক্যান দেয়, কারণ আমাদের জানতে জানতেই তো অলরেডি আমরা অনেকগুলো দিন কাটিয়ে ফেলি। তো তারপরে যাওয়ার সাথে সাথেই এরা একটা পুরো কনফার্ম হওয়ার জন্য ব্যাপারটাকে এরা একটা স্ক্যানস দিয়ে থাকেন, যেটা আমি প্রথমে আমার বাড়ির এখানে এক ম্যামের কাছে কনসাল্ট করি। ওখানে আমি 6 মান্থস পর্যন্ত ছিলাম। তো ওনার কাছে যাওয়ার পরেই উনি পুরো হোল ব্লাড টেস্ট, যেটা আমাদের ওখানেও হয়তো দিয়ে থাকে, আমি ঠিক জানি না ব্যাপারটা, তো ওখানে দেওয়ার পরে উনি স্ক্যান দেয়। এই যে যেটা আমার এখানে আমার লেখা আছে আর্লি ফার্স্ট স্ক্যান। তো এই যে এটা হচ্ছে এখানকার হায়দ্রাবাদের ভীষণ ফেমাস একটা ডায়াগনস্টিক সেন্টার, বিজয়া ডায়াগনস্টিক। তো এখান থেকেই আমি সমস্ত আমার স্ক্যানস করিয়েছিলাম যতদিন পর্যন্ত আমি এখানে ছিলাম। তো কি হয়, এখানে স্ক্যানস দেয়। তো তারপরে আমরা কি করি, স্ক্যান করি। তো তারপরে আবার ম্যামের কাছে ভিজিট করতে হয়। তো ফার্স্ট আমরা স্ক্যান করি, আর স্ক্যান যেদিন করতে যাই সেই এক্সপিরিয়েন্সটা আমাদের দুজনের জন্যই একেবারে আলাদা ছিল, একেবারে নতুন ছিল।
কারণ এই রাজ্যের বাইরে এত দূরে যেখানে আমাদের কেউ ফ্যামিলি মেম্বার থাকে না, শুধুমাত্র আমরা, তখন আমাদের মধ্যে অনেক আনন্দ কাজ করতো, সাথে যতটা না আনন্দ কাজ করতো তার থেকে দ্বিগুণ আমাদের মধ্যে ভয় কাজ করতো সমস্ত কিছুতে। কারণ আমাদের সাথে কেউ থাকে না, আমরা দুজনেই থাকি, তার উপর হাজব্যান্ডকে তো অফিস যেতেই হতো, তো আমি বাড়িতে সেই টাইমটা একা থাকতাম। তো সমস্ত কিছু নিয়ে, ভালো মন্দ সমস্ত কিছু নিয়ে আমাদের সেই টাইমটা ঠিক মানে কেটেছে। তো পরবর্তীতে আমি তোমাদের সমস্ত কিছু শেয়ার করব যে আমার বেবি বয়ের সিমটমস কি কি ছিল, কি না কি, তো এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করব তোমরা যারা নতুন মা হতে যাচ্ছ তারা এই ভিডিওটা দেখবে, কারণ আমি জানি প্রত্যেকটা প্রেগনেন্ট অবস্থাতেই আমরা সবাই এই ভিডিওগুলো দেখি এবং দেখতে পছন্দ করি, যে দেখি তো আমার সাথে কোন সিমটমটা ম্যাচ করছে, দেখি তো। তো আমিও দেখতাম, আমি জানি এগুলো সবাই দেখে। তো এই স্ক্যানটা আমার দেয়। তো এখানে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে দেখতে পারবে আমার নাম আর আমার এজ সমস্ত কিছু লেখা আছে এখানে। তো তারপরে যেটা হয়, স্ক্যান সেন্টারে যাই। তো ডক্টর প্রথমে আমাকে বলেছিল, আমি প্রথমে রিপোর্টটায় পরে আসছি, একটু ছোট্ট করে স্টোরিটা বলে নিই। ডক্টর বলেছিল টুইন প্রেগনেন্সি। এটা শোনার পর আমার কাছে, আমি তো পুরো কান্নায় ভেঙে পড়ি। এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তারপরে আমাকে আমার হাজব্যান্ড বোঝায়। তারপরে ওই যে একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। তো আমরা যেটা চাই না, আমি মনে করি ভগবান আমাদের সেটা কখনো দেন না, তিনিও চেষ্টা করেন যথাসাধ্য আমরা যেটা চাই সেটা আমাদের দিতে। তো তারপরে তো তোমরা সবাই জানো আমার ড্যাডি, আমাদের আদরের ড্যাডি। তো এই ড্যাডিটাও অনেকের একটা ব্যাপার থাকে যে ড্যাডি এরকম ইংলিশ কেন বলি ইংলিশে, কারণ আমাদের ছেলে আমাদের কাছে আমাদের বাবা, আমরা আমাদের সন্তানকে মা বাবা স্বরূপ দেখি না। তো ড্যাডি, এবার সবাই বাবা বাবান বাবাই এরকম বলে থাকে, সবাই সবার বাচ্চাকে বাবু এরকম বলে থাকে। তো আমরা কিছু আলাদা ওখান থেকে পেয়েছিলাম, যে যেটার মানে কিন্তু ওটাই দাঁড়াবে, কিন্তু আমরা একটু আলাদাভাবে আমাদের বাচ্চাকে ডাকতে চাই। তো এখান থেকেই আমরা ওকে ড্যাডি বলে ডাকি, এটা প্রেগনেন্সি থেকেই, আজ বলে না। তো যাই হোক, তারপরে তো হলো, তারপর আমার আরেকবার স্ক্যান হয়, তারপরে তো সমস্ত কিছু সিঙ্গেল ফিটাসই দেখা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট, মানে প্রেগনেন্সিতে সবাই যেটা খুব চাই, যে FHR, ফিটাল হার্ট রেট। একটা কথা আছে যে 170 বা 160 এর উপরে থাকলে মেয়ে হয়, আর 140 বা 150 নিচে থাকলে ছেলে হয়। তো আমি তো ভাবলাম আমাদের মেয়েই হবে, কারণ আমাদের প্রথম যে FHR এসেছিল, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি দেখানোর চেষ্টা করছি, 171। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ 171 BPM। তো 171 মানে 171। আর এই স্ক্যানটা আমার হয়েছিল, দেখো তোমাদের আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি, 7 weeks 4 days তখন প্রেগনেন্সি। তো তখন আমার এই স্ক্যানটা হয়েছিল। তো সমস্ত কিছু, আর এই যে সিঙ্গেল এটা দেখার পর মনটা একদম শান্ত হয়েছিল, এইটা দেখার পরে, এই সিঙ্গেল ওয়ার্ডটা দেখার পরে, কারণ আমরা ভাবছিলাম হয়তো আমাদের টুইন প্রেগনেন্সি। তারপরে আসি এই ছবিগুলোতে, যেখানে আমাদের ছোট্ট পুচকু ড্যাডিকে আমরা দেখতে পাই। এই যে এই কিউট পিকসগুলো যেখানে আমাদের ড্যাডিকে দেখা যাচ্ছে, এগুলো খুব ভালো লাগে, কারণ এগুলো সারা জীবন আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের সাথে। ড্যাডি তো বড় হয়ে যাবে, ওকে এগুলো দেখাবো, যে দেখ, ও যখন বুঝতে শিখবে যে দেখ তুই এরকম ছিলিস, তুই মাম্মার পেটুতে এরকম ছিলিস। তো এই যে এখানে কিন্তু আমার ছোট ড্যাডিকে দেখা যাচ্ছে। তো
মা বাবার কাছে এই দিনগুলো, এই ভিডিওটা যে আমি শেয়ার করছি, আমার সেই দিনগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কত ভয়, কত টেনশন, কত কিছু নিয়ে আমরা প্রত্যেকটা মাসে ডক্টর চেক আপে যেতাম, ওয়েট করতাম ম্যামের জন্য। তারপরে উনি আসতেন, তো ম্যামের কাছে আমরা মোটামুটি সবসময় ইভিনিংয়ে স্লটে ম্যামের কাছে ভিজিটে যেতাম, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থাকতো। তো ও না থাকলে আমার প্রেগনেন্সি জার্নিটা এতটা স্মুথ কখনোই হতো না। আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা মেয়ের কাছে মাতৃত্ব একটা আলাদা জিনিস। তো ভগবানের কাছে আমি কৃতজ্ঞ যে আমরা যখন চেয়েছি ড্যাডি আমাদের মাঝে এসেছে। এর থেকে বড় ব্লেসিং আমার মনে হয় না বর্তমান যুগে দাঁড়িয়ে কোনো মানুষের জীবনে হতে পারে। কারণ এই মানে সন্তানকে কাছে পাওয়া বা সন্তান লাভ, এটা একটা মেয়ে কেন, আমি মনে করি একটা ছেলের জীবনেও অনেক বড় জিনিস। তো সকলের বাচ্চা খুব ভালো থাকুক। আর তোমরা যারা প্রেগনেন্সিতে আছো নিজেদের যত্ন নিও, ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো। আমি তোমাদেরকে এরপরে আমার কি কি স্ক্যান হয়েছিল, স্ক্যান সম্বন্ধে আমি সমস্ত কিছু তোমাদের শেয়ার করার চেষ্টা করব। এই যে আমি কিন্তু সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিলাম যে আমার ফার্স্ট স্ক্যান কি হয়েছিল না হয়েছিল, আর FAHR কত, FAHR দেখে ভেবেছিলাম যে মেয়ে হবে। তো এই সমস্ত কিছু নিয়েছিল আমার ফার্স্ট প্রেগনেন্সি স্ক্যানের ভিডিও। এরপর আমি শেয়ার করব বেবি বয়ের কি কি সিমটমস ছিল, কি স্বপ্ন দেখেছিলাম, এই সমস্ত কিছু, প্লাস কি কি স্ক্যান হয়েছিল লাস্ট অবধি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে, একটু হলেও হেল্প হয়েছে। বাই বাই, আবার এরকম একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। বাই।